আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নামবে, তবে আর্জেন্টিনার বন্ধু যারা অর্থাৎ বাংলাদেশ কিন্তু নামবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। বাংলাদেশ দল এখন রয়েছে ভুটানে, সেই ভুটানে আসলে ভুটানের এগেইনস্টে দুটা ম্যাচ 5 তারিখ এবং 8 তারিখ, অর্থাৎ এই মাসের 5 এবং 8 সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় ভুটানের চ্যাংলি মিথাং স্টেডিয়ামে সেই দুটা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। ভুটান বললেই বা ভুটানের মাঠে বাংলাদেশ খেলতে গেছে বললেই ওই দুঃসহ স্মৃতিটা সবার প্রথমে আসলে ফুটবলারদের মনেও আছে, এবং ওই টিমের তপু বর্মন কেবলমাত্র এখনের টিমটাই আছে, বাট অন্য যারা তারাও তো আসলে সেই ঘটনাটার রেশ তাদেরও ভোগ করতে হয়েছে। তবে সবচেয়ে রিসেন্ট ঘটনাটা বাংলাদেশের জন্য স্বস্তির, যেটা তারা সাফ ফুটবলে প্রথমে গোল হজম করেও ভুটানের সঙ্গে তারা 3-1 গোলে জিতেছিল। মোরসালিনও গোল করেছিলেন সেই ম্যাচটাতে। এছাড়া বাংলাদেশ এই একই ধাঁচে 2019 সালে বাংলাদেশ ভুটানের সঙ্গে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল এই সেপ্টেম্বর মাসেই। দুটো ম্যাচেই বাংলাদেশ জিতেছিল। সেই দল আর এই 2024 দলের মধ্যে বিস্তর ফারাক। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আর যে দুটো ম্যাচ হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, এবার অবশ্য ভুটানেই খেলতে হচ্ছে বাংলাদেশের। এই যে ম্যাচ, এখান থেকে বাংলাদেশের লক্ষ্য আসলে র্যাঙ্কিংয়ে ভালো করা, সেই কারণেই তো ভুটানকে বেছে নেওয়া। এক্স্যাক্টলি, এবং সেই জিনিসটা যেহেতু আপনার সামনে 2027 এশিয়ান কাপের কোয়ালিফাই করার রাউন্ড মিশনটা বাংলাদেশে শুরু হচ্ছে, যদি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ খানিকটা হলেও এগোতে পারে তখন হচ্ছে ওই ওভারঅল বাংলাদেশের কান্ট্রি র্যাঙ্কিংটা একটু হলেও বাড়তে পারে, পটে এক জায়গা থেকে অন্য পটে যাওয়ারও একটা সুযোগ থাকতে পারে। তাহলে ওই ড্রতে আপনি অন্য কোনো ইজি কম্পিটিটার পেলেও পেতে পারেন। হ্যাঁ, বাংলাদেশের থেকেও ইজি, মানে বেশি কঠিন না, এখানে ইজি বলাটা ঠিক না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হচ্ছে বেশি কঠিন না, এমন প্রতিপক্ষ পেতে পারেন। তবে ভুটানে বাংলাদেশের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা অ্যাজ ইউজুয়াল সব সময় হয়, আর্জেন্টিনা যখন বলিভিয়ায় খেলতে যায় বা ব্রাজিল যখন বলিভিয়ায় খেলতে যায়, যেই কথাগুলো আমরা বলি ওই অ্যালটিচিউড, সেই প্রবলেমটার সাথে এটা আসলে প্রবলেম না, এটার সাথে মানিয়ে নিতে হবে। মানে এটা কি দক্ষিণ এশিয়ার, ওটা তো দক্ষিণ আমেরিকার লাপাজ, এটা কি দক্ষিণ আমেরিকার মানে দক্ষিণ এশিয়ার লাপাজ বললে আসলে ভুল হবে না। কত মানে সমুদ্র প্রায় 8000 ফিট। 8000 ফিট মানে এটা কি 2400-2500 মিটার হতে পারে, আমি ওই ফিটার আমার এখন মনে নেই। হ্যাঁ, তো জামাল ভুঁইয়ারা যার জন্য যখন আগে গেছেন, যাওয়ার পর এখনো কিন্তু তাদের ব্রিথিং মানে রেগুলার ব্রিথিং এর মতো তারা করতে পারছেন না, একটু দৌড়ালেই হাঁফিয়ে যাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই। এটার জন্য কিন্তু বাংলাদেশ 4-5 দিন আগে গেছে, 2 দিন সেশন শেষ, একদিন বাংলাদেশ হাইকিং করলো, আরও 2টা দিন বাকি রয়েছে আজকে এবং কালকে। ওই জিনিসটা আসলে ফ্যাক্ট। এবং আরেকটা ব্যাপার ফ্যাক্ট হতে পারে, যেহেতু বাংলাদেশের ফুটবলার একটা লম্বা ব্রেকের ভেতরে আছে, কেউ তো খেলার ভেতরে নাই। ভুটানের ফুটবলাররা সেই দিক থেকে একটু ব্যতিক্রম, তাদের লিগ চলছে, প্লেয়াররা ফিটনেসের শীর্ষ পর্যায়ে না থাকলেও ভালো পর্যায়ে আছে অন্তত পক্ষে বাংলাদেশের তুলনায়, তাই না? এক্স্যাক্টলি, এবং এই জায়গায় হাভিয়ার কাবরেরার জন্য চ্যালেঞ্জ সেটাই, ফুটবলারদের কাছ থেকে ওই ম্যাচ ফিটনেসটা বেস্টভাবে আদায় করে নেওয়া। যদিও তিনি যখন এই ফুটবলারদের ক্যাম্পেও ডাকেন নাই, তখনও কিন্তু তাদের জন্য প্রায় অলমোস্ট 2 সপ্তাহের একটা সেশন দিয়ে দেওয়া হয়েছিল, যে যার মতো বাড়িতে, ঘরে, মাঠে সব জায়গায় প্র্যাকটিস করবে, এবং ওই জিনিসটা ভিডিও করে পাঠাতে হয়েছে। মানে আপনি খালি মুখে বলবেন যে আমি করেছি, তাতে কাজ হবে না, তাই না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.